নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত নির্বাচনে যারা সদস্য বা যারা সভাপতি এবং যারা প্রধান হিসেবে নির্বাচিত হলেন তারা প্রত্যেকেই শপথ গ্রহণ করছেন। তেলিয়ামুড়াতেও আজকে এই শপথ গ্রহণের আয়োজন। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলির শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন। বুধবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ দেব, মন্ত্রী বিকাশ দেববর্মা এবং তার পাশাপাশি অন্যান্যরা। আজকের শপথ গ্রহণকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে শুনুন। কৃষ্ণপুর বিধানসভায় এখন আমরা আছি দক্ষিণ কৃষ্ণপুরে। এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, সম্পূর্ণ হয়েছে, সুস্থভাবে হয়েছে। আগামী দিন ওরা কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। আগামী 5 বছর ওরা মানুষের জন্য কাজ করবে, গরিব মানুষের জন্য কাজ করবে, দুঃখী মানুষের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, আমার রাজ্যের জন্য কাজ করবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তারা উন্নতি করবে। আমি বলছি নিজের স্বার্থে পরে দেখবেন, যারা গরিব মানুষের স্বার্থে কাজ করবেন। কারণ এই কৃষ্ণপুর এরিয়া আমার বিধানসভা, এটা আমার গরিব এরিয়া। তার জন্য সকল যারা সদস্য হয়েছেন, প্রধান হয়েছেন, উপপ্রধান হয়েছেন, আমি অনুরোধ করেছি ওনাদেরকে সকলের জন্য, গরিব মানুষের জন্য কাজ করা। প্রথমে যা কাজ করবে, রাস্তা কাজ করবে, জলের ব্যবস্থা কাজ করবে, তারপরে বিকল্প কাজ করবে। নমস্কার। মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন। আগামী দিনে যারা শপথ নিয়েছেন তারা রাজ্যের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবেন। 5 বছরের জন্য তারা মানুষের জন্য কাজ করে যাবেন, এমনটাই দাবি করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ছিল তেলিয়ামুড়াতে ব্যাপক সাড়া। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।